সুপ্রিয় শ্রোতা বন্ধু, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই বন্ধু। আমি মোহাম্মদ বেলাল হোসেন, নওগাঁ থেকে। সুপ্রিয় বন্ধু, আমি আপনাদের সামনে আজকে শীতের কুয়াশাচ্ছন্ন বিকেল, অনেকটা কুয়াশা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটাই কুয়াশা। সারাদিন সূর্য দেখা যায়নি, প্রায় কয়টা 3টে 3:30টার দিকে একটু সূর্য দেখা গেছে। জানি না আপনাদের দিকে কখন থেকে সূর্য উদয় হয়েছে, আমি জানি না। তো যে যে কথাটি বলার জন্য আপনাদের সামনে আজকে আমি ভিডিওটা শুরু করলাম, সেটা হলো যে ছোট্ট ছোট্ট দুইটা সোনামণি, হ্যাঁ, ছোট্ট ছোট্ট দুইটা সোনামণি আজকে আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এখন যেতে যেতে তাদের গল্প, সোনামণি বলতে তাদের বয়স হবে মোটামুটি 9 বছর, 8-9 বছর এমনই হবে, হ্যাঁ। এখন 8-9 বছরের ছোট ছোট দুইটা সোনামণি গল্প করছে, একজন গল্প করছে আর একজন শুনেছে। রে ভাই, আমার অল্পের জন্য আমার কি অল্পের জন্য আমার একবারে ফুল মার্ক পাইনি। কেমন ভাই, খুব সুন্দর মাস্টার, এত সুন্দর নাম্বার দিছে, শুধু 1 মার্ক, মাত্র একটা মার্ক যদি দিত আমারে না, তাহলে আমি একবারে সেই রকম রোল নাম্বার আমার 1 হতো, আমি চ্যাম্পিয়ন হয়ে যেতাম। আমি আবার ওদের কথা শুনে মনে হচ্ছে না জানি হয়তো অনেকটাই ভালো, নাকি কি ব্যাপার কিছু বুঝি না। দেখি তারা কেমন ভালো পারে। আবার একটু কান ছাড় দিয়ে শোনার চেষ্টা করলাম, হ্যাঁ। তারপর আবার বলতেছে, "এই কত পাইছিস রে, তুই কত নম্বর পাইছিস?" তখন ওই বলতেছে, "আরে ভাই, আমার 2টা নম্বর পাইছিস, খালি আর একটা নম্বর, খালি আর একটা নম্বর বসালেই আমার অনেক অনেক একেবারে 100 হয়ে যেত। কত পাইছিস রে, দেখি দেখি।" তখন ওই দেখে বলতেছে, "জি ভাই, এই যে দেখ আমার খাতাটা দেখ, আমি দুটা দুটা শূন্য পাইছি।" তার মানে কি বলতে, তার মানে কত দামি ছেলে তারা। দেখেন, 2টা শূন্য পাইছে, মানে ডবল জিরো, মানে ডাবল জিরো পাই তার এত আনন্দ, আর 80-90 পেলে তার কতটা আনন্দ হতো। সত্যি বন্ধু, এখন আমাদের গ্রামগঞ্জে এমন ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে, তাদের অভিভাবকেরাও এত এত দুর্বল যে তারা বাচ্চাদের কখন কি শেখাতে হবে, কিভাবে স্কুলে পড়ালেখা করানোর যে পরিবেশ তৈরি করতে হবে, সেগুলি আসলে এখনো অতটা সচেতন নয়। তো আমরা চাইবো আগামী দিনে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি যারা স্কুলে যাচ্ছে, যারা অভিভাবক আমরা আছি, তারা যেন আগামীতে আরো বাচ্চাদের জন্য সচেতন হয়, এই প্রত্যাশা করব বন্ধু। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, ভালো থাকেন বন্ধু।